নমস্কার, আজকে নিয়ে হাজির হয়েছি ভেন্ডি বা ঢ্যাঁড়সের দারুণ টেস্টি চটপটা মুখরোচক একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর যারা ভেন্ডি খেতে অপছন্দ করেন তারাও চেটে পুটে খাবে, আর বাচ্চারাও কিন্তু ভীষণ ভালোবেসে খাবে এই রেসিপিটি। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি ভেন্ডি নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি সুতির একটা পরিষ্কার কাপড় দিয়ে। আর এক একটা ভেন্ডি 4 ফালা করে কেটে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ঝালটাও হবে আর কালারটাও হবে। এখানে 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আর অবশ্যই বেসন দিয়ে এই রেসিপিটি একবার করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ভালো করে কিন্তু সব উপকরণগুলো ভেন্ডির সঙ্গে মেখে নিচ্ছি। তো যারা ভেন্ডি পিচ্ছল ভাবের জন্য খেতে চান না, তাদের কিন্তু এই রেসিপিটি একবার করে খাওয়ার অনুরোধ রইল। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর এই রেসিপিটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে খেতে। তেলটাকে ভালো করে গরম করে মেখে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিনিট 2 মতো হাই ফ্লেমে রেখে ভেজে নেব। আর এইভাবে ভেন্ডিটাকে হাই ফ্লেমে যদি ভেজে নেন, একটুও কিন্তু পিচ্ছল ভাব হবে না। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর একঘেয়ে ভেন্ডির রেসিপি থেকে কিন্তু এই রেসিপিটি সম্পূর্ণ আলাদা। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখেছি। হাইতে রেখেই ভেন্ডিগুলো ভেজে নিলাম। এবারে কড়াইতে আমি আরও 2 চামচের মতো সরষের তেল দিলাম। আর ফোড়নে দিচ্ছি মৌরি। অবশ্যই ফোড়নে মৌরি দেবেন, তাহলে ফ্লেভারটা একদম অন্যরকম হবে, খেতেও ভীষণ ভালো হবে। একটুখানি হিং দিয়ে দিলাম। ফোড়নটাকে ভেজে নিয়ে এখানে 3-4 কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। এখানে 3-4টে পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ, দেখুন এরকম পাপড়ি বের করে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে এই রকম করে পাপড়ি বের করেই ভেন্ডির সঙ্গে রান্নার চেষ্টা করবেন, তাহলে ভীষণ ভালো লাগবে খেতে। পেঁয়াজটাকেও কিছুক্ষণ আমি ভেজে নেব, তবে বন্ধুরা খুব বেশি লাল লাল করে কিন্তু পেঁয়াজগুলো ভাজার প্রয়োজনে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ জানাচ্ছি। আর এই রেসিপিটি কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো পেঁয়াজটা দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, নরম হয়ে গেছে। ভেজে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু ভীষণ চটজলদি হয়ে যায়। ঝালের জন্য চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো আগে ভেন্ডি মাখার সময় দিয়েছিলাম। আর এই রেসিপিটা একটু চটপটা হবে, তো সেই বুঝেই কিন্তু একটু আমি লঙ্কা বেশি দিয়েছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা এখন একদম লো করে দিয়েছি। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিলাম। ভেন্ডিগুলো যেহেতু প্রথমে ভালো করে ভেজে নিয়েছিলাম, তো এরকম ঢাকা দিয়ে রান্না করলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং নরমও হয়ে যাবে ভেন্ডিগুলো। তো দেখুন কত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল ভেন্ডির। আপনারা কারা কারা ভেন্ডি এইরকমভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। চটপটা ভাব এবং মুখরোচকের জন্য আমি এখানে আমচুর পাউডার দিলাম। আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে, পাতিলেবুর রসও দিতে পারেন। আর আপনারা এই রেসিপিতে ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে আমি আর ধনেপাতা কুচি দিলাম না। একটু চিনি দিয়ে দিলাম টকটাকে ব্যালেন্স করার জন্য। আর চিনি দিলে টেস্টটাও ভীষণ ভালো আসবে। এইরকম ভেন্ডির একটি ফ্রাই রেসিপি যদি আপনারা গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খান, অপূর্ব লাগবে খেতে। ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা লো করে। রান্নাটা কিন্তু একদম হয়ে এসেছে, দেখুন বন্ধুরা। একটা পাত্রে আমি নামিয়ে নেব। আপনারাই বলবেন ভেন্ডির এই রেসিপিটি কেমন হলো। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে
জানাবেন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভেন্ডির অনেক রকমের রেসিপি দেওয়া আছে, সেগুলোও কিন্তু আপনারা দেখে বাড়িতে ট্রাই করতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো তৈরি হয়ে গেছে ভেন্ডির মশলা ফ্রাই। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনারা সকলে এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।